আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি ছুরি শুটকির ভুনার রেসিপি। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই তৈরির পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে একদম ফ্রেশ দেখে 500 গ্রাম ছুরি শুটকি নিয়েছি। আর চেষ্টা করবেন শুটকিগুলো একদম ফ্রেশ দেখে নেওয়ার জন্য, কারণ শুটকির উপর নির্ভর করবে রান্নাটা কতটা মজার হবে। তারপর আমি এই শুটকিগুলোকে এরকম করে টুকরো করে নিয়েছি। আর টুকরোগুলো আমি একটু একদম বেশি বড়ও না, আবার একদম বেশি ছোটও না, ঠিক এরকম করে টুকরোগুলো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় টুকরোগুলো করে নিতে পারেন। এখন আমি চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর সবগুলো শুটকি দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই শুটকিগুলোকে আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিব। আমি কিন্তু একদম মুচমুচে করে বা লাল করে ভাজবো না, 4 থেকে 5 মিনিট ভেজে নিব, যাতে শুটকির যে একটা কাঁচা গন্ধ থাকে এটা যেন দূর হয়ে যায়। তো এইভাবে নেড়ে চেড়ে প্রায় 4 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। 4 মিনিট ভেজে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে, আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো পানির পরিমাণটা এমন দিতে হবে যেন সবগুলো শুটকি একদম ডুবো থাকে, ঠিক এরকম। তারপর আমি চুলাটা এখন ফুল আঁচে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আর ঢাকনা দিব না, এখন এভাবে আমি আরও 6 থেকে 7 মিনিট শুটকিটাকে সিদ্ধ করে নিব। আর এতে করে শুটকিটাও প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে আর শুটকির গন্ধটাও দূর হয়ে যাবে। তো এইভাবে আমি 7 থেকে 8 মিনিট শুটকিটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই শুটকিগুলোকে আমি ভালো করে প্রায় 6 থেকে 7 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। আর এখন এই শুটকির যে কাঁটাগুলো যতটুকু সম্ভব আমি শুটকির কাঁটাগুলোকে ফেলে দিব। যেই বড় শুটকির যে বড় বড় কাঁটাগুলো, এই কাঁটাগুলো ফেলে দিলেই হবে। তো আমি এখানে যেহেতু বেশি পরিমাণে নিয়েছি, তো আমার যতটুকু সম্ভব হয়েছে আমি কাঁটাগুলো বেছে ফেলে দিয়েছি। তো এভাবে সবগুলো যতটুকু পেরেছি শুটকির কাঁটাগুলো ফেলে দেওয়ার পর আবারও আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর মেজারমেন্ট কাপে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ রসুন কুচি। আমি সরিষার তেল দিয়ে এই শুটকি ভুনাটা করছি, আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তবে সরিষার তেল দিয়ে কিন্তু শুটকি ভুনা খেতে অনেক বেশি ভালো হয়। তো আমি এখানে রসুন কুচিটা দেওয়ার পর 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা বাড়িয়ে দিলে যে কোনো শুটকি ভুনাই খেতে কিন্তু ভালো হয়। তো আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিট চুলাটা মিডিয়াম আঁচে রেখে। যখন হালকা একটু কালার এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে আস্ত রসুন কোয়া। আমি এখানে বড় সাইজের 3টি রসুনের কোয়া নিয়েছি। রসুন কোয়াগুলো আস্ত দিলে শুটকি ভুনাটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়। তো এই রসুন কোয়াগুলো কিন্তু ভাজার মধ্যে সিদ্ধ করা যাবে না একদম পুরোপুরি, তাহলে কিন্তু রসুন কোয়াগুলো গলে যাবে। তো 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। তারপর যখন পেঁয়াজ রসুনটাও সুন্দরভাবে ভাজা হয়েছে আমি দিয়ে দিলাম সবগুলো শুটকি। এখন এই শুটকিটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিব চুলার আঁচটা ফুল আঁচে রেখে। তো শুটকিটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। তারপর আমি এখানে দিয়ে দিব একে একে সবগুলো মশলা। আমি এখানে প্রথমে দিয়ে দিব ধনিয়া গুঁড়া। আমি এখানে ধনিয়া গুঁড়া প্রথমে আগে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কুচি। তারপর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। আর ধনিয়া গুঁড়া এখানে দিয়ে দিলাম 2 চা চামচ। আর এখানে দিচ্ছি 4 টেবিল চামচ শুকনা মরিচ গুঁড়া, 2 চা চামচ হলুদ গুঁড়া। শুকনা মরিচ গুঁড়াটা আমি বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু শুটকি রান্না করছি জাল তো অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে, কারণ শুটকি একটু ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। তবে ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে 7-8টি কাঁচামরিচও কুচি করে দিয়েছি। তো এখন এই সবগুলো মশলাকে আমি নেড়ে চেড়ে প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। মেজারমেন্ট কাপে 2 কাপ পানি হবে দিয়েছি, যাতে করে শুটকিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু শুটকিগুলো আমি প্রথমেই সিদ্ধ করে নিয়েছি প্রায় 80%-এর মতো, তো এখন আর শুটকিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। পানিটা দেওয়ার পর নেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 6 মিনিট চুলার আঁচটা ফুল আঁচে রেখে। 5 থেকে 6 মিনিট পর আমি একটু নেড়ে তারপর এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব চুলার আঁচটা একদম কমিয়ে, যাতে করে শুটকিটাও শুকিয়ে যায় আর তেলটাও বেশি আসে। ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি 10 মিনিট। চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে কম আঁচে রেখেছি 10 মিনিট। 10 মিনিট পরে যে দেখুন তেলটা কিন্তু বেশি এসেছে আর সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। রসুনটাও কিন্তু একদম গলে যাচ্ছে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো প্রায় আরও 2 মিনিট এভাবে নেড়েচেড়ে আমি রান্নাটা করে নিয়েছি। আর আমাদের এখানে কিন্তু শুটকি ভাজি রান্না কমপ্লিট।
আপনারা চাইলে আর শুকিয়েও নামাতে পারেন, তবে আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আর একটু টেনে যাবে। তো এই পর্যায়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর আমাদের এখানে শুটকি ভুনা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি, আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আস্ত রসুন দেওয়ার কারণে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে বলেন আর পান্তা ভাতের সাথে বলেন, এই শুটকি ভুনাটা হলে কিন্তু অসম্ভব মজা হয় খেতে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।